আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ থাকতে পেরেছে? এই জীবন একদিন শেষ হবে, আপনার নাম থাকবে না, তখন আপনার নাম হবে লাশ। লাশটা ঘর থেকে বের করে গোসল করাও, দাফন এর জন্য প্রস্তুত করো, কাফন লাগাও, লাশকে দাফন করো। কেউ কি নাম বলে? আর এই এলাকায় কেউ মারা গেলে বলে নাকি আব্দুল করিম সাহেবকে ঘর থেকে বের করে গোসল করাও, আব্দুল করিম সাহেবকে কাফনের কাপড় লাগাও, আব্দুল করিম সাহেবকে কবরে নামাও, এরকম বলে না লাশ বলে? লাশ, আপনার নাম লাশ হবে, লাশ। এরকম বেনামাজি হতে 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 একদিন তো মরবেন, কোনো সন্দেহ নাই। আপনি মরবেন, কোনো সন্দেহ নাই। মরার পরে কিয়ামতের মাঠে তো আল্লাহর সামনে একদিন দাঁড়াতেই হবে, কোনো সন্দেহ আছে? ঠিক আছে, যদি আল্লাহর সামনে দাঁড়াতেই হয়, এই ভয়টা যদি থাকে, এবার বলেন তো আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আমাদের কাছ থেকে যখন বিচার করা শুরু করবেন, হিসাব নেওয়ার সময় আল্লাহ প্রথম আমাদেরকে কোন আমলের ব্যাপারে প্রশ্ন করবেন? ওয়াজ তো সব জানেন, আমল তো নাই। বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতি, নিশ্চয়ই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে প্রথম যে আমল সম্পর্কে জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে বান্দারে নামাজ ঠিকমতো আদায় করেছো কিনা। তো প্রথম প্রশ্নে যদি আপনি আটকে যান, তো পরিস্থিতি কি ভালো হবে না খারাপ হওয়ার সম্ভাবনা আছে? বেনামাজিরা কিয়ামতের মাঠে সবচাইতে বেশি অপমানিত হবে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা সকল মানুষকে একত্রিত করবেন, আল্লাহ তাআলা সবাইকে উদ্দেশ্য করে বলবেন, সবাই আমাকে সাজদা দাও। দুনিয়ায় যারা নামাজি ছিল সঙ্গে সঙ্গে তারা মাথা নত করে আল্লাহ তাআলার কুদরতি চরণে সাজদায় লুটিয়ে পড়বে। কিন্তু যারা দুনিয়ায় বেনামাজি ছিল তাদের পিঠ কাঠের মতো সেদিন শক্ত হয়ে যাবে। সেই দিন চাইলেও তারা মাথা নত করে আল্লাহকে সাজদা দিতে পারবে না। কোরআনে কারীমের 68 নম্বর সূরা সূরাতুল কলমের 42 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াস্তাতিউন। সেই দিন কঠিন সময় যখন সাজদা দেওয়ার জন্য বলা হবে, সেদিন বেনামাজিরা সাজদা দিতে পারবে না। তাদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। যখন তারা সাজদা দিতে পারবে না, তাদের পরিস্থিতি কি হবে আল্লাহ বলছেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তখন অপমানে তাদের দৃষ্টি নত হয়ে যাবে, তাদের চেহারার মধ্যে কলঙ্কের কালিমা লেপন হয়ে যাবে। এর কারণ কি? কারণ সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। এর কারণ হলো, পৃথিবীতে যখন নামাজের টাইম হতো, তাদেরকে যখন নামাজে ডাকা হতো, তখন এরা নামাজে আসতো না। এই জন্য বেনামাজিদের পিঠ সেদিন কাঠের মতো শক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা তো জাহান্নামকে 7টা দরজায় ভাগ করেছেন, 7 ক্যাটাগরিতে ভাগ করেছেন। তন্মধ্যে জাহান্নামীদের জন্য আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নাম বানিয়েছেন। যখন সাকার নামক জাহান্নামীদেরকে ঢোকানো হবে, তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই সাকার নামক ভয়াবহ জাহান্নামে এসেছো? এই সাকার নামক জাহান্নামের আগুন কত মারাত্মক জাহান্নামের আগুন,
এই সাকারের আগুনটা কত মারাত্মক শোনেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাথিরের ২৭ নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযার লাওয়াহাতুন লিলবাশারি আলাইহা ১৯ আল্লাহ তাআলা বলছেন সাকার হলো এমন এক জায়গা, লা তুবকি ওয়া লা তাযার, এই আগুন এত ভয়াবহ যা ওই জাহান্নামীকে ছাড়বে না, অবশিষ্ট রাখবে না, একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। দুনিয়ায় যে আগুন আমরা জ্বালাই, জ্বালানির কাজে যে আগুন আমরা ব্যবহার করি, এটা হলো জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। বলেন তো দেখি, ওই আগুনে কি আপনি ১ মিনিট নিজেকে দাঁড় করিয়ে রাখতে পারবেন নাকি? ১ মিনিট তো দূরের কথা, ২০-৩০ সেকেন্ড গেলেই আপনার অবস্থা শেষ। এই আগুন থেকে আরো ৬৯ ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান্নামের সেই ভয়াবহ আগুনে বেনামাজিকে পোড়ানো হবে। আমার আপনার মতো দুর্বল মানুষ ওই জাহান্নামের আগুনে পোড়ার আমাদের কোনো ক্ষমতা, কোনো শক্তি আমাদের নাই। আমার বাবারা, আমার ভাইয়েরা, ওই জাহান্নামের আগুনের ভয় কি আপনার দিলের মধ্যে একটু আসে না? কলিজাটা কি জাহান্নামের ভয়ে কেঁপে উঠে না? সাকার নামক জাহান্নামীদেরকে বলা হবে, কি কারণে তোমরা আজকে এখানে আসলে? তখন তারা জবাবে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না। এই কথা বলার পরে দয়া দেখানো হবে না। আল্লাহ বলবেন, খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, এই বেনামাজিকে ধর, শিকল লাগা, জিঞ্জির দিয়ে বাঁধ। কত গজ লম্বা? ৭০ গজ লম্বা শিকল দিয়ে বেঁধে এই বেনামাজিকে টেনে হিচড়ে উপর করে নিয়ে জাহান্নামে ফেলে দেয়। আমার বাবারা, আমার ভাইয়েরা, এই জাহান্নাম কি খুব সহজ জায়গা? সেই জাহান্নাম থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? তো জাহান্নাম থেকে বাঁচতে হলে ৫ ওয়াক্ত নামাজ ছাড়বো না ধরবো? রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। মুমিন কোনোদিনও নামাজ ছাড়তে পারে না। আচ্ছা শোনেন, যদি এখানে ৫ জন মানুষ, এদের পা থেকে এই এতটুকু বুক পর্যন্ত দেহ এখানে রাখা হয়, মাথা ছাড়া এই অপূর্ণাঙ্গ দেহ দেখে সাথে সাথে কি ওই ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা যাবে? যাবে না। তাহলে বোঝা গেল পা থেকে গলা একেবারে বুক পর্যন্ত থাকলে হবে না, বরং মানুষকে সাথে সাথে চেনার জন্য তার ফেস, তার চেহারা দরকার। এজন্য এই ৩.৫ হাত বডির গুরুত্বপূর্ণ অংশ হলো কি? মাথা। ইসলামের যত ইবাদত আছে, ইবাদত বন্দেগীর যে স্ট্রাকচার আছে, ইসলামের ইবাদতের মগজ মাথা হলো যে ইবাদত, সেই ইবাদতের নাম কি? আস-সালাতু হিয়া রাসুল ইবাদাহ। নামাজ হলো ইবাদতের মগজ, ইবাদতের মাথা। এখানে যদি আমরা যারা আছি সবার মাথা কাটা হয়, তো কে কোনটা চেনা যাবে? মাথা ছাড়া যেমন কোনো ব্যক্তির পরিচয় পাওয়া যায় না, ঠিক তেমনি ইসলামের ইবাদতের মগজ বা মাথা নামাজ বাদ দিয়ে নিজেকে মুসলমান হিসাবে পরিচয় দেওয়া যায় না। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান। কই হুজুর কি বলেন? আপনি আমার নাম জানেন? আমার বাপ আমার নাম রেখেছে ঈমান আলী। তো যেখানে আমার নামই ঈমান আলী, আমার ঈমান যায় কেমনে? আমাদের দেশে অনেক মানুষের নামের সাথে কাজের কোনো মিল নাই। দেখবেন অনেকের নাম আছে ফজর আলী, আছে না? অনেক ব্যক্তির নাম ফজর আলী। তো ফজর আলী ফজরের নামাজে আসে না, নামের সাথে কাজের কোনো মিল নাই। অনেকের নাম আছে জোহর আলী,
সে জোহরের নামাজে যায় না। অনেক মানুষের নাম আছে রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে, তার নাম কি? রমজান আলী। অনেকের নাম কুরবান আলী, সামর্থ্য আছে, কিপটা বেটা, কুরবানি দেয় না। অনেকের নাম হলো ইমান আলী। ইমান আলী আবার একবার হজের টাইমে হজেও গিয়েছে, গিয়ে নামের আগে হাজি লাগিয়ে এখন নাম লিখে হাজি ইমান আলী বা আলহাজ ইমান আলী। কিন্তু ইমান আলীর প্রতিদিনের আমল হলো সে কথা বললে মিথ্যা বলে, সুদ খায়, ঘুষ খায়, অন্যায় অপরাধ পাপাচারে লিপ্ত। তো ইমান আলীর নাম ইমান হলেও ওইটা কাজে করবে হলো বেঈমান আলী। এরকম বেঈমান আলী আমাদের বাংলাদেশে নাই, আছে না নাই? তো মুসলমান এটা শুধু বেশভূষা ধারণ করে আর নাম রেখে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে আপনাকে মুসলমানের কাজ বাস্তব জীবনে এর প্রতিফলন ঘটাতে হবে। রাসূল বলেছেন, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে কি নাই? সম্মানিত বাবারা, আমার প্রিয় ভাইয়েরা, নামাজ হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। একটু আগেই বলেছি, যখন আমরা নামাজে যাই না তখন ইবলিস হাসে, আর গেলে ইবলিস। আজকে আমরা এই মাহফিলে ওয়াদা করব, প্রতিজ্ঞা করব, নামাজের টাইমে কি আমরা এই এলাকার মানুষ ইবলিসকে হাসাবো না কাঁদাবো? নামাজে গেলে খুশি হন কে? না গেলে খুশি হয় কে? আমরা কাকে খুশি করব? জোরে বলেন। বলবেন হুজুর আল্লাহকে খুশি করি তো আমরা। এই যে আজকে জুমার দিন গেল না, আমরা যাই তো, মাঝে মাঝে যাই। আমাদের দেশে নামাজি হলো মোট 5 রকমের। কয় রকমের? দেখেন তো আপনাদের এলাকায় মিলে কিনা। 1, সাপ্তাহিক নামাজি, শুধু জুমার দিনে যায়, এইরকম নামাজি এই পীরখাইনে নাই। 2, মাসিক নামাজি, রমজান মাসে খুব নামাজ আদায় করে, এইরকম নামাজি তো এই আনোয়ারায় নাই। 3, বার্ষিক নামাজি, শুধু 2 ঈদে পাওয়া যায়, এইরকম মানুষ আমাদের এলাকায় নাই গো। 4, সিজনাল নামাজি, সবে বরাত আসলে দেখবেন পাঞ্জাবি লাগায় মসজিদে মসজিদে ঘুরে, নাই। 5, কিছু কথিত রাজনীতিবিদ আছে, এরা সব নামাজে গেলে যাক, না গেলে নাই, জানাজা একটাও মিস করে না, কারণ জানাজার আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। ঢাকায় থাকে, তার বাসা থেকে 50 হাত দূরে মসজিদ, যায় না। এখন খবর পাইছে রাত 4টার সময় তার নির্বাচনী এলাকা আনোয়ারা এক লোক মারা গিয়েছে। আমি আসতেছি। 5-6 ঘন্টা জার্নি করে এসে জানাজায় হাজির হয়। বুঝলাম না, তার বাড়ির পাশে, বাসার থেকে 50 হাত দূরে ফজরে যায় না, আর 250-300 কিলো জার্নি করে জানাজায় আসে। তার মতলব আমি বুঝছি, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই কয় প্রকার নামাজি বললাম, দেখি মনে রাখছেন কিনা? সাপ্তাহিক, মাসিক, বার্ষিক, সিজনাল, তারপরে জানাজার নামাজি, বক্তৃতার নামাজি। এখন আপনারা বলেন তো, এই 5 প্রকার কি রেগুলার না ইরেগুলার? নিয়মিত না অনিয়মিত? এখন এদের পরিণতি কি কোরআনে কি নাই? আপনাদের ঠোঁটের আগায় মুখস্থ সূরা, এই সূরায় আল্লাহ এদের পরিণতির কথা বলছেন। আমি জানি এই সূরাটা আপনারা মুখস্থ পারেন, তেলাওয়াতে সওয়াবের নিয়তে তেলাওয়াত করতে পারবেন না? এই যে অনিয়মিত 5 প্রকার নামাজি, এদের ব্যাপারে আল্লাহ কি বলছেন পড়েন আমার সাথে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইয়ারাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরাটা মুখস্থ আছে না? অনেক সময় নামাজেও পড়েন কিন্তু বুঝেন না অর্থ। এখানে আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লি, ধ্বংস, ওয়াইল,
মুসল্লিদের জন্য। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, ওয়াইল হলো জাহান্নামের আগুনের একটা মারাত্মক ঘাঁটি, যেখান থেকে জাহান্নামের অন্যান্য ঘাঁটি 400 বার আল্লাহর কাছে প্রতিদিন পানাহ চায়। আল্লাহু আকবার। এই ওয়াইল কাদের জায়গা? লিল মুসাল্লিন, মুসল্লিদের জায়গা। এখন আপনারা আমাকে বলেন তো, মুসল্লি কি কখনো ওয়াইল বা জাহান্নামের বাসিন্দা হয়? না। আল্লাহ এর পরের আয়াতে ব্যাখ্যা করে দিয়েছেন কোন জাতের মুসল্লি হবে। আল্লাযীনা হুম, বলেন আল্লাযীনা হুম, পরে কি? আন সালাতিহিম, আয়াতটা বলেন আল্লাযীনা হুম। হ্যাঁ, কোন প্রকার মুসল্লি? যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন থাকে, গাফেল থাকে, অমনোযোগী থাকে। অর্থাৎ তার মন চাইলে আসে, মন চাইলে আসে না, যখন ইচ্ছা আসে। একটু সপ্তাহে একদিন আসতে মন চাইছে, আসছে। রমজানে আসতে মন চাইছে, আসছে। শবে বরাতে আসতে মন চাইছে, আসছে। 2 ঈদে আসতে মন চাইছে, আসছে। তার মন চাইলে আসে, মন না চাইলে আসে না। এই ধরনের অনিয়মিত নামাজিদের জন্য আল্লাহর জান্নাত না জাহান্নাম। কথা তো বললেন না, জোরে বলেন। এদেরকে জাহান্নামী কি আমি ঠেলাইয়া বানাইছি না আল্লাহ বানিয়েছেন? এখন আল্লাহকে জিজ্ঞেস করছি আমরা। এখন আসেন প্রশ্ন করি, আল্লাহ তাহলে কোন নামাজি জান্নাতি আমাদেরকে জানিয়ে দেন। এই উত্তর কোরআনে নাই তো। এবার আল্লাহ বলছেন কোন নামাজিরা জান্নাতি। শোনো, মুমিনদের নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এটা কোরআনে কারীমের 23 নম্বর সূরা। এই সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। অবশ্যই সফল কাম, অবশ্যই সফল কাম হয়েছে মুমিনরা। কোন সব মুমিনরা সফল কাম? আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজে খুশু অবলম্বন করে। নামাজ তারা মানুষ দেখানোর জন্য আদায় করে না, বরং একনিষ্ঠতা আর একাগ্রতা চিত্তে নামাজ আদায় করে। নামাজে অমনোযোগী হয় না, নামাজের মধ্যে গাফলতি করে না। আবার নামাজ মন চাইলে আদায় করে, মন চাইলে আদায় করে না। তাদের স্বভাব এমন নয়। আল্লাহ এদের গুণাবলী বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মন চাইলে আসে আর মন চাইলে আসে না। সপ্তাহে একবার কিংবা মাসে একবার অথবা বছরে 2 বার কিংবা সিজনে সিজনে আসে, তাদের চরিত্র এমন নয়। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, বরং তাদের স্বভাব হলো ডেইলি, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে যথাযথভাবে আদায় করে। আল্লাহ বলছেন এই চরিত্রের মুমিন যারা, তাদের গন্তব্য হলো উলাইকা হুমুল ওয়ারিসুনাল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এইভাবে করে ডেইলি 5 ওয়াক্ত যথাসময়ে যথাযথভাবে সুন্দরভাবে খুশুয়ের সাথে নামাজ আদায় করে যারা, আল্লাহর জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হলো তারা। ঠিক বলে কোনো সওয়াব হবে না, বলেন সুবহানাল্লাহ। আপনি ঠিক বলার কে? কোরআন শরীফের কথা আপনি ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও। কারণ আমাদের দেশে ঠিক বলা মাহফিলে ফ্যাশন হয়ে গিয়েছে, তাই না? ঠিক বেঠিক বলার দরকার নেই, কোরআনের সব কথাই ঠিক আছে। বরং যা বললে সওয়াব হবে সেগুলো বলেন। আল্লাহর বরত্বের কথা শুনেছেন, পড়বেন আল্লাহু আকবার। ফজিলতের কথা শুনেছেন, বলবেন সুবহান। এখানে ফজিলতের কথা শুনছেন না? নামাজীদেরকে 5 ওয়াক্ত জান্নাত দিবেন কে? তো জবাবে ঠিক বলবো না সুবহানাল্লাহ। ঠিক বললে সওয়াব হবে, সুবহানাল্লাহ বললে সওয়াব আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এই আয়াতগুলো থেকে আমরা কি বার্তা পেলাম? যারা মন চাইলে আসে, মন চাইলে আসে না, এরা ধ্বংসপ্রাপ্ত।
আর যারা 5 ওয়াক্তের নামাজি তারা আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। এখন বলেন আমরা কি অনিয়মিত নামাজি হব না নিয়মিত নামাজি হব? জাহান্নাম থেকে সবাই বাঁচতে চাই, শয়তানকে কাঁদাতে চাই। আমরা এই গ্রাম থেকে, এই এলাকা থেকে শয়তানকে কাঁদাতে 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 হয়রান বানায়া এই এলাকা থেকে তাকে তাড়ায়া দিব ইনশাআল্লাহ। সেটা কি রকম? আমি একটা দুঃখের কথা বলি। আমার রসুলের সময়ে রসুলের মসজিদ নাম কি? মসজিদে, জোরে বলেন না, মসজিদে। রসুলের মসজিদটা কি রসুলের সময়ে? এখন তো মসজিদে নববী অনেক সুন্দর, খুব সুন্দর ডিজাইন করা, ডেকোরেশন করা, কিন্তু রসুলের সময় কি এরকম ছিল? আমার নবীর সময়ে মসজিদে নববী ছিল কেমন শোনেন। উপরে ছিল খেজুর পাতার ছাউনি, নিচে কোনো কার্পেট ছিল না। এখন আমাদের মসজিদে শীতের দিনে ঢুকলে দেখবেন দামি দামি কার্পেট আছে না নাই? কিন্তু রসুলের মসজিদে সেই সময়ে দামি কোনো কার্পেট ছিল না, কোনো দামি টাইলসও ছিল না। যখন গ্রীষ্মকাল থাকতো প্রচন্ড রোদের কারণে বালু গরম হয়ে যেত, এই গরম বালুর উপরে সাহাবারা সাজদা দিয়েছেন। অল্প একটু বৃষ্টি হলে উপরে যেহেতু খেজুর পাতার ছাউনি, পানি পড়ে যেত, কাদা হয়ে যেত। যখন তারা নামাজ আদায় করতেন তাদের অঙ্গ প্রত্যঙ্গে কাদামাটি লেগে যেত। আহারে, আল্লাহর নবীর সময়ে মসজিদ ছিল কাঁচা, কিন্তু মসজিদ থাকতো না ফাঁকা। আজান হলেই মসজিদ পুরো একেবারে ফুলফিল হয়ে যেত। মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা। আর আমাদের মসজিদ হয়েছে এখন পাকা, কিন্তু মুসল্লির অভাবে আমাদের মসজিদ এখন থাকে ফাঁকা। আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, কিয়ামতের আগে মানুষের উপরে এমন এক জামানার অবতারণা হবে, মসজিদগুলোর পরিস্থিতি এমন হবে, মাসাজিদুহুম আমিরা, মসজিদ হবে চাকচিক্যময়, মসজিদ হবে সুন্দর, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, কিন্তু মসজিদের ব্যবস্থাপনা হবে অসুন্দর, মসজিদে কোনো হেদায়াত থাকবে না। এখন মসজিদের দিকে তাকায় দেখেন হেদায়াতি কোনো কার্যক্রম মসজিদে নাই, থাকবেই বা কেমনে? একেবারে গোড়াতেই আমরা ভুল করে বসেছি। মসজিদের ব্যবস্থাপনা কমিটিতে আমরা হারামখোরদেরকে বসিয়ে রেখেছি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে মসজিদ থেকে ফিতনা শুরু হবে। ইন্না মিন আলামাতিস সাআহ উলুউন আহলুল ফিসকি ফিল মাসাজিদ। আল্লাহর নবী বলেছেন নিশ্চয়ই কিয়ামতের একটা আলামত হলো কিয়ামতের আগে মসজিদগুলোর মধ্যে ইমানদার মুত্তাকি পরহেজগারদের গলার আওয়াজের চাইতে পাপাচারী দুরাচারী ফাসিক ফুজ্জারদের গলার আওয়াজ বড় হয়ে যাবে। আজকে তাকায় দেখেন আমার সমাজের মসজিদের দিকে ইমাম সাহেব খতিব সাহেবের গলার আওয়াজের চাইতে সুদখুর সভাপতি, ঘুষখুর সেক্রেটারি, হারামখোর কেশিয়ারের গলার আওয়াজ আজকে অনেক বেশি। আর আমাদের দেশের বেশিরভাগ মসজিদে যে যত বড় হারামখোর সে তত বড় পদের অধিকারী হয়। আমরা মসজিদ কমিটিতে পদ দেই কি হিসাবে জানেন? কার বংশ বড়, কার ক্ষমতা আছে, কার টাকা আছে, অর্থ বিত্ত ক্ষমতা প্রভাব প্রতিপত্তি বংশ মর্যাদা দিয়ে মসজিদ কমিটিতে কাউকে নিয়োগ করা যায় না, বরং তাকওয়া আর পরহেজগারিতা দেখে মসজিদ কমিটিতে কাউকে রাখতে হয়। আজকে সমাজে কি হচ্ছে? টাকা হলে, পয়সা হলে, ক্ষমতা হলে, বংশ একটু বড় হলেই মসজিদের কমিটিতে দিয়ে দিয়েছে। আর কে কেন ভাবসাব দেখবেন আপনারা? আরে বাপরে বাপ, জুমার দিনে আসবে কখন? ওই 1টা 10 মিনিটে আইসা মসজিদের গেইটে বা দরজা একটা কাশি মারবে, বোঝায় মানে সভাপতি আসছে, একটু সরেন, জায়গা দেন। আমি একবার এক মসজিদে খুতবা দিচ্ছি, এরকম এক লোক এসে কাশি মারছে, ধবধবে সাদা টুপি, ধবধবে সাদা পাঞ্জাবি পায়জামা, কাশি দেওয়া মাত্রই লোকজন সরে যাচ্ছে। আমি বললাম তাকে সরে গিয়ে জায়গা দিচ্ছেন কেন? লোকজন বলল সভাপতি।
আমি তো আপনাদের এলাকায় আজকে নতুন আসছি, আমাকে যারা চিনেন জানেন, আপনারা জানেন আমি একটু ঠোঁট কাটা স্বভাবের মানুষ। যেটা বলি এমপি হোক আর মন্ত্রী হোক একদম সামনাসামনি বলি। আমি তখন বললাম, যেখানে আছেন সেখানে দাঁড়িয়ে থাকেন। মসজিদ কারো বাপের বিটা নয়, এটা আল্লাহর ঘর। যে আগে এসেছে সে রিক্সাওয়ালা হলেও আগে বসবে, সভাপতি পরে আসলে কোটিপতি হলেও সে বাহিরে বসবে। এটা আল্লাহর ঘর, এখানে সবার মর্যাদা সমান না আলাদা? জোরে বলেন। আপনি আগের কাতারে বসতে হলে সবার আগে আসেন। মানুষের ঘাড় ডিঙিয়ে মানুষকে কষ্ট দিয়ে সামনে আগাতে নিষেধ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে কষ্ট দিবেন কেন? রাসূল বলেছেন কিয়ামতের আগে মসজিদগুলো সুন্দর হবে, চাকচিক্যময় হবে। আজকে আমাদের মসজিদগুলো সুন্দর না, কিন্তু মসজিদের ভেতরে মুসল্লি আছে। আমরা আজকে সিদ্ধান্ত নিব আমাদের এলাকায় মসজিদের কাতার খালি রাখবো না আমরা। কি আজব অবস্থা, মাহফিলে মানুষের জায়গা নাই, কত মানুষ হয়, কিন্তু আজান দিলে মসজিদে মানুষ হয় না। এটুকুলো কিয়ামতের আলামত। ওয়াজ শোনা নফল আর নামাজ আদায় করা, তো ওয়াজ তো আপনারা আমার থেকে ভালো জানেন। ওয়াজ শোনা হলো কি নফল, নামাজ আদায়। আমরা রাত 12টা পর্যন্ত ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, পরে যদি ফজরের নামাজ কাজা করি, এই ওয়াজের কোনো উপকার আছে? জোরে বলেন। তাহলে আমরা নামাজ ছাড়বো না। রাজি আছেন? রাজি আছেন? যুবক ভাইয়েরা ভাবছে হুজুর আমার কি নামাজের টাইম হয়েছে? চুলও কালো, দাড়িও কুচকুচে কালো, একটু চুল দাড়ি আমার পাকুক সাদা হোক, আমি একটু বুড়া হই, তারপর নামাজে যাব। আমার ভাইয়েরা, আপনি বুড়া হবেন এর কি কোনো নিশ্চয়তা আছে? আমাদেরকে মনে রাখতে হবে দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ। মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে এই ছেলের ঘরে নাতি হয়। আসার সময় সিরিয়াল মেনটেন হয়, কিন্তু যাওয়ার সময় মাঝে মাঝে সিরিয়ালও ব্রেক হয়। মাঝে মাঝে দেখা যায় দাদা নানা বেঁচে আছে, নাতি নাতনি মারা গিয়েছে। মাঝে মাঝে আমাদের সমাজে আমরা দেখতে পাই বাবা বেঁচে আছে, ছেলে মারা গিয়েছে। কি করুণ দৃশ্য চোখের সামনে মাঝে মাঝে দেখা যায়, ছেলের লাশ বাবা কবরে নামায়। আছে না নাই? আমার এলাকায় কিছুদিন আগে 17 বছরের এক ছেলে, আমার থেকে বয়সে কত ছোট, মারা গিয়েছে। আজকে দুপুর বেলা আমার গ্রামের বাড়িতে আমি ফেসবুকে দেখলাম এক যুবক ছেলে বাইক অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে আজকে। আর ইদানিং কিন্তু অ্যাক্সিডেন্ট বাড়ছে, তাই না? মোটরসাইকেল চালায় এখানে অনেকে, তাই না? পাকপাকুম করে চালাইয়েন না, ডানে কিছুক্ষণ এক কাইত, বামে আরেক কাইত। আমি এদেরকে দেখলে বলি তার মরণের খাই উঠছে। কিছু ছেলে পেলে আছে দেখবেন ডিজে স্টাইলে মোটরসাইকেল চালায়, কিছুক্ষণ ডানে কিছুক্ষণ। রক্ত গরম তো বুঝে না, ও বুঝে না যে এই যে পাকপাকুম করে ডানে বামে কাইত মারে, 2 সেকেন্ড পরে তার এই পাকপাকুমগিরি নষ্ট হয়ে যেতে। কত ছেলেকে দেখলাম এরকম। সুনামগঞ্জে যাচ্ছিলাম গত মাসে ডিসেম্বরে মাহফিলে, সুনামগঞ্জ। এক ছেলে আমাদের গাড়িকে ওভারটেক করেছে দ্রুত গতিতে, ওই পাকপাকুম ওভারটেক করে সামনে গিয়েছে। সম্ভবত 2 বা 3 সেকেন্ডের ভেতরে ট্রাকের চাকার নিচে পড়ে বাইক একদিকে আর তার মাথার মগজ একদম বের হয়ে গেছে। আমি ড্রাইভার সাহেবকে বললাম দ্রুত যান, এটা দেখলে আমি নিজেই অজ্ঞান হয়ে যেতে পারি। তার নাড়ি ভুড়ি বের হয়ে গিয়েছে। যুবক ভাইয়েরা, এত দৌড়াও কেন ভাই? সময়ের চাইতে জীবনের মূল্য অনেক। এটা করো না, এটা করো না। তোমার বয়স কম, তোমার জীবন পড়ে আছে। যতদিন বেঁচে থাকবে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমাকে গাড়ির চাকার নিচে ফালায়া আগুনে দুর্ঘটনায় ফেলে এরকম মৃত্যু দিও না, ইমানি মৃত্যু দিও। বলে না আমিন। আপনি কোথাও যাবেন, আস্তে চালায়া যান। হয়তো জোরে চালায়া গেলে
5 মিনিট আগে যাবেন সর্বোচ্চ, বা 10 মিনিট, আস্তে আস্তে গেলে 10 মিনিট বিলম্ব হবে, হোক না বিলম্ব। আর মোটরসাইকেল 2 চাকার এই গাড়ি বড় মারাত্মক। অ্যাক্সিডেন্ট হলে বেঁচে থাকলে পঙ্গু হয়ে যায়, দেখবেন পঙ্গু হয় বেশিরভাগ ক্ষেত্রে। কি হয়ে যায়? পঙ্গু। পঙ্গু মাথায় আঘাত পেলে পাগল হয়ে যায়, পাগল, কথা কি বলে নিজেও বুঝে না। দেখবেন অনেকে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মাথায় আঘাত পায়, পরে পাগল হয়। পাগল বুঝেন না? ও কথাবার্তায় কোনো ব্যালেন্স নাই, তারপর মেমোরি ঠিক থাকে না, হাত অবশ হয়ে যায়, হাত কেটে যায়, ভেঙে যায়, পা। গত বছর নোয়াখালীতে এক মাহফিলে গিয়ে দেখি এক যুবক ছেলে, তার 2 পা নাই। আমি ভাবছি সম্ভবত জন্ম থেকে এরকম। আমার কাছে যখন আসতো জিজ্ঞেস করলাম, ভাই আপনার কি হয়েছে? কয় হুজুর মাহফিলের 15-20 দিন আগে অ্যাক্সিডেন্ট করে 2টা পা চলে গেছে। ও আমার যুবক ভাইয়েরা, আমরা ভালোবাসা নিয়ে এই কথাগুলো বলছি, দরদ দিয়ে বুঝাচ্ছি, এগুলো করো না। আমরা রাস্তাঘাটে চলাফেরায় সচেতন হব, পারবো তো ইনশাল্লাহ? বলছিলাম যুবক ভাইয়েরা, আপনারা মনে করেন হুজুর এখন আমি কেন নামাজে যাবো? আমি বুড়া হই, আমি বুড়া নাও হতে পারি, আমি বুড়া হওয়ার আগে মারা যেতে পারি। এটা শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, আমাদেরকে একটু লোভ দেখায়, বুড়া হ তারপরে আদায় করিস, কারণ বুড়া না হওয়ার আগেই তো আমি মারা যেতে পারি। আর যৌবনকালের ইবাদতের গুরুত্ব, দাম আল্লাহর কাছে কম না বেশি? একজন বুড়া মানুষের ইবাদতে আল্লাহ যত খুশি হন, একজন যুবকের ইবাদতে আল্লাহ তার চাইতে বহু গুণ বেশি খুশি হন। সুবহানাল্লাহ। যৌবনকালে ইবাদতের 2টা ফায়দা আছে। কয়টা ফায়দা? 1 নাম্বার ফায়দা দুনিয়ায় আছে। যুবক ভাইয়েরা আমার দিকে তাকান, আপনারা আছেন তো? যৌবনকালে ইবাদতের কয়টা ফায়দা আছে? একটা হলো দুনিয়ায়, আর একটা হলো, দুনিয়ার ফায়দাটা আগে বলি। হ্যাঁ, এই সুন্দর চেহারা থাকবে না, একদিন চামড়াগুলা কুচকুচে হয়ে যাবে, কুচকানো হবে, যদি বেঁচে থাকি আর কি। চুলও পাকবে, দাড়িও পাকবে একদিন। এরপরে কোমরে ব্যথা শুরু হবে, মেরুদণ্ডে ব্যথা শুরু হবে। মানুষ যখন একটু বয়স বাড়ে, শরীরের বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেয় কি দেয় না? তো বুড়া হবেন, যৌবনকালের মতো হয়তো লম্বা সময় নিয়ে রুকু সাজদা বা যৌবনকালের মতো ওইভাবে সুন্দর করে নামাজ আদায় করতে পারবেন না। ফেরেশতা জিজ্ঞেস করবে, আল্লাহ এই লোকটা বুড়া মানুষ, নামাজের রুকুটা কোনো মতে দেয়, সাজদাটা কোনো মতে দেয়, বেশিক্ষণ দাঁড়াতে পারে না, ও কোনো রকমে নামাজ আদায় করে, আল্লাহ আমল নামায় সওয়াবটা কেমনে লিখবো? আল্লাহ বলেন, এই ফেরেশতা এই ব্যক্তির পিছনের দিকে একটু যাও তো, আমল নামা উল্টাও, পেছন দিকে যাও, উল্টায় দেখো তার যৌবনকালে সে কি করেছে। ফেরেশতা বলে, আল্লাহ তার যৌবনকালের খবর খুব ভালো, 5 ওয়াক্ত একদম আজান হলে সামনের কাতারে গিয়ে নামাজ আদায় করতো যৌবনকালে। আল্লাহ বলেন, আমার বান্দাটা বুড়া হয়ে গেছে, আগের মতো এখন শরীরের শক্তি নাই, আগের মতো পারে না, আগের মতো মোটামুটি পড়তেছে, তো সওয়াবটা এখন আর বুড়া কালের মতো দিও না, ওই জোয়ান কালে যেমন সুন্দর নামাজের জন্য পারফেক্ট বেশি বেশি সওয়াব লিখতে, এখনো ওই হিসাবে তার সওয়াব লিখতে থাকো। দুনিয়ায় ফায়দা আছে, আর আখিরাতে নাই। কিয়ামতের ময়দান বড় কঠিন। এখন সূর্য হলো মানুষের মাথা থেকে 15 কোটি কিলোমিটার দূরে, কিন্তু কিয়ামতের দিন সূর্য মানুষের মাথা রেখে একেবারে নিকটবর্তী হয়ে যাবে, কাছাকাছি চলে আসবে। সূর্যের প্রচন্ড তাপে গোটা কিয়ামতের ময়দান তামায় পরিণত হয়ে যাবে। গুনাহগারদের মাথার এই চান্দি ফেটে মগজ উতরে উতরে গলে 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 বেয়ে বেয়ে পড়তে থাকবে। গুনাহগারেরা তাদের গুনাহের লেভেল অনুযায়ী তারা ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে মানুষের মুখের ভেতর থেকে জিহবাটা বের হয়ে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে থাকবে। গোটা হাসরের ময়দান জুড়ে হাহাকার আরম্ভ হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। কোনো গাছপালা নাই, বৃক্ষরাজি নাই, তরুলতা নাই। রব্বুল আলামিন সেই দিন 7 শ্রেণীর মানুষকে আদর করে ডেকে তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণী হলো ইবাদত গুজারি যুবক, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবকেরা যৌবনকাল ইবাদতে কাটিয়েছে,
আল্লাহ বলবেন ফেরেশতারা পীরখাইন গ্রামের যুবকরা কোথায়? আল্লাহ বলবেন পীরখাইন গ্রামের যুবকরা কোথায়? ফেরেশতারা বলবে আল্লাহ পীরখাইন গ্রামের যুবক ছেলেদেরকে দিয়ে আপনি কি করবেন? আল্লাহ তাআলা তখন বলবেন কি করব জানো না? এই ছেলেগুলো যৌবন বয়সে শয়তানের মুরিদ হয় নাই, শয়তানকে খুশি করে নাই। এই যুবক ছেলেগুলো যৌবন বয়সে 5 ওয়াক্ত আজান হলেই আমাকে খুশি করেছে, আমাকে সাজদা দিয়েছে। তারা যেভাবে আমাকে খুশি করেছে, আজকে হাসরের মাঠে আমিও তাদেরকে খুশি করতে চাই। ওই ছেলেগুলোকে আদর করে ডেকে আনো, আর আমার আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা দান করো। যুবক ভাইয়েরা, আপনারা কি আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পেতে চান না? তো কি করতে হবে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আযীম। রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা নামাজের টাইমে শয়তানকে কাঁদাবো, নামাজের টাইমে শয়তানকে খুশি করব না আল্লাহকে খুশি করব? যা করার করছি, এতদিন ভুল করছি, আজকে তওবা করলাম, সিদ্ধান্ত নিলাম আর মরণের আগ পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কাজা করব না। কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাতগুলা দেখান, আল্লাহকে দেখান, আল্লাহকে দেখান। বলেন আল্লাহ আমাদের হাতগুলা কবুল করেন, আমাদেরকে নামাজি বানান। হাত নামান। কষ্ট হচ্ছে আপনাদের? আমি যদি আর 10 মিনিট 15 মিনিট সময় নেই, কষ্ট পাবেন? এখন আসেন, সবাই প্রতিজ্ঞা করেছেন নামাজ আদায় করবেন, বাড়িতে না মসজিদে? একা একা নামাজ আদায় করলে নামাজের হক আদায় হয় না। নামাজ ফরজ হয়েছে জামাতের সাথে, এজন্য আল্লাহ বলেছেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَارْكَعُوا مَعَ الرَّاكِعِينَ। সালাত কায়েম করো, যাকাত দাও, আর যারা মসজিদে এসে রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতে নামাজ আদায় করো। একা একা 27 বার নামাজ আদায় করলে যে সওয়াব হয়, ওই নামাজ জামাতে গিয়ে একবার আদায় করলে 27 গুণ বেশি সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে একা একা নামাজ ভালো না জামাতে নামাজ ভালো? আল্লাহর নবী বলেছেন আজান হওয়ার পরে যেই ব্যক্তি বাড়িতে ঘরে নামাজ আদায় করে আমার মন চায় তার ঘরটাকে আমি জ্বালায়া ছাই করে দেই। যদি ওই ঘরে নারী আর শিশু না থাকতো তাহলে আমি ঘরটাকে জ্বালায় দিতে আমার মন চায়। এর মানে জামাতে নামাজে গুরুত্ব বোঝানো হয়েছে। আমার বাবারা, আমার ভাইয়েরা, জামাতে নামাজ আদায়ের মধ্যে সওয়াব রয়েছে 27 গুণ বেশি। আর একা একা নামাজ আদায় করলে ওই নামাজে ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। কিন্তু যখন আমরা একজন আলেমের পেছনে নামাজ আদায় করি, ওই নামাজ কবুল হওয়ার সম্ভাবনা। এজন্য জামাতে আসবেন তো ইনশাআল্লাহ। আমি 1 নম্বর পয়েন্টে নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি, 2 নম্বর পয়েন্টে নামাজের গুরুত্ব, 3 নম্বর পয়েন্টে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব বলেছি। আরো 2টা পয়েন্ট বলবো, তারপরে আপনাদেরকে ছুটি দিব। শুনবেন তো আপনারা? 4 নম্বর পয়েন্ট বলবো এবার। এই নামাজ শুধু জামাতে আদায় করলেই হবে না, এই নামাজ আদায় করতে হবে খুশুবের সাথে। মনে রাখতে হবে ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো মূল্য, কোনো দাম আল্লাহর কাছে নাই। অনেকে আছে দেখবেন নামাজে দাঁড়ায়া আমার দিকে তাকান, কিছুক্ষণ পর পর আছে না, তারপর কলার ঠিক করে, পোশাক ঠিক করে, বাটন লাগায়, অনেকে আবার দাড়ি খিলাল করে, করে না? আল্লাহর রসুল একদিন মসজিদে ঢুকে দেখলেন এক লোক দাড়ি খিলাল করতেছে নামাজের মধ্যে। নবীজি বললেন লাউ খাশা কলবাহু লাখাশিআত জাওয়ারিহাহু। এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে নামাজে দাঁড়িয়ে এরকম দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। অনেকে আছে দেখবেন নামাজে গিয়ে ফ্যান গুনে, সুন্দর সুন্দর মসজিদ, অনেক ফ্যান,
দুই বন্ধু একবার এক মসজিদে নামাজে ঢুকেছে। বের হওয়ার পরে একটা আরেকটারে বলে, দোস্ত দেখছত কারবার? কয় কি হয়েছে? এই মসজিদে 103টা ফ্যান আছে। কয় তুই জানলি কেমনে? কয় হুজুর হুজুরের কাম করছে, আমার কাম আমি করছি। কয় মানে? কয় হুজুর লম্বা কেরাত পড়ছে, আমি আর কি করব, আমি একটা একটা করে ফ্যান করছি। এরকম আছে না? অনেকে আছে নামাজে একবার ডানে তাকায় একবার বামে তাকায়। আমি আর আমার সফর সাথীরা সেদিন বগুড়ায় এক মসজিদে নামাজে ঢুকছি। এক কুতুব নামাজে দাঁড়িয়েছে। আল্লাহর এই কুতুব, আমরা 4-5 জন, আমার সফর সাথী, আমার ড্রাইভার সাহেব আর আমরা ঢুকছি ওই মসজিদে। আমরা ঢুকা মাত্র সে নামাজে দাঁড়ানো ছিল, এমনি তাকায় আমার দিকে দেখে, তারপরে আমরা কোন দিকে দাঁড়াই সেসব দেখে। ঘটনাক্রমে আমি গিয়ে দাঁড়াচ্ছি তার পাশে, আমার দিকে এমনি তাকাইতেছে। আমি বললাম, ব্যাকল এইদিকে না, ওই সাজদার দিকে তাকা। আপনারা হাসতেছেন, এরকম অনেকে আছে না? আছে তো। তারপরে সাজদায় গিয়ে পিছন দিকে তাকায়, পেছন দিয়ে কয় কাতার বাড়লো, সালাম ফিরাইলে দৌড় মারতে পারবে কিনা, এরকম আছে না নাই? এখন বলেন, এরা কি নামাজের হক আদায় করে? এদের নামাজে কোনো খুশু আছে? এরা নামাজকে তামাশায় পরিণত করেছে। কিসে পরিণত করেছে? আল্লাহর নবী বলেছেন, আসওয়াউন নাসি সারিকাহ আল্লাযী ইয়াসরিকু মিন সালাতিহি। আল্লাহর নবী বলেছেন, সবচাইতে নিকৃষ্ট চোর হলো যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবীরা বললেন, ওয়া কাইফা ইয়াসরিক সালাতাহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, নামাজে আবার চুরি করে কেমনে? নবীজি বললেন, লা ইউতিম্মু রুকুআহা ওয়া লা ইউতিম্মু সুজুদাহা। কিছু মানুষ আছে নামাজের রুকু সাজদা ঠিকঠাক মতো আদায় করে না, এরা নামাজ চোর। দেখবেন, আমার দিকে তাকান, নামাজ যখন আদায় করে রুকু সাজদা এত দ্রুত, আল্লাহু আকবার, আল্লাহু সুবহানাল্লাহ, এত দ্রুত নামাজ আদায় করে, দেখলে মনে হয় এটা নামাজ না গো, ফিজিক্যাল এক্সারসাইজ চলতেছে। ওই যে মুরগির বাচ্চা, আপনারা কি বলেন, কুদি বলেন না চালের দানা বলেন? কুদি না? সিলেটের সাথে চট্টগ্রামের মিল আছে। আমার বাড়ি সিলেটে, জানেন আপনারা? হ্যাঁ, কুদ্দা। কি মাখরাজ আপনাদের! ও বাজি, কুদ্দা। তো কুদ্দা খায় কেমন কেমন করে খায় দেখছেন না? এরকম ঠুকুর ঠুকুর করে, তাই না? ঠুকুর ঠুকুর করে খায়। কিছু মুসল্লি আছে ঠুকুর ঠুকুর করে রুকু সাজদা মারে, দ্রুত, খুব কুইকলি, আছে না নাই? নবীজি এদেরকে কি বলেছেন? জোরে বলেন, কি চোর? জোরে বলেন, কি চোর? আমরা কি এদের কাতারে শামিল হব? নামাজ আদায় করতে হয় ধীর স্থির ভাবে। আমার নামাজে আমি ডানে বামে কোনো নজর দিব না। আমি যখন নামাজে দাঁড়াবো, অন্তরে ভয় নিয়ে দাঁড়াবো, আমি কার সামনে দাঁড়িয়েছি। নেতা, এমপি, মন্ত্রী তার ঊর্ধ্বতন নেতৃবৃন্দের সামনে গেলে দেখবেন এমনি দাঁড়ায়, কাসুমুসু করে না? জি নেতা, মাননীয় নেতা। নেতার সামনে গেলে যদি এত বিনয়ী হন, নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? এখানে ভয়, একাগ্রতা, ইখলাস, খুশু সর্বোচ্চ পরিমাণ কাজ করতে হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলেছেন, আল্লাহর সামনে বিনয়ী হয়ে দাঁড়াও। সুবহানাল্লাহ। আজ আমাদের নামাজে খুশু নাই। আমাদের নামাজ হলো এমন, নামাজের মনোযোগ নামাজেও থাকে না, কত দিকে মনোযোগ যায়। একবার এক বাজারের কেন্দ্রীয় মসজিদে এশার নামাজে হুজুর সালাম ফিরায়, নামাজ শেষ করে সালাম ফিরায় বললেন, সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে নামাজ কত হইল, 3 না 4 বুঝতেছি না আমি। এক মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% নিশ্চিত আজকে আপনার নামাজ 3 রাকাত হয়েছে। হুজুর জিজ্ঞেস করলেন, তুমি এত কনফার্ম কিভাবে হয়েছে? কয়ে, আমার তো বাজারে 4টা দোকান আছে, 4 রাকাতে আপনি আপনার কাজ করেন, আমার কাজ আমি করি। আমি প্রত্যেক রাকাতে একটা একটা করে দোকানের হিসাব করি। প্রতিদিন আমি এশার নামাজে আসলে 4টা দোকানের হিসাব শেষ করতে পারি। আমার কোনোদিন কোনো অসুবিধা হয় নাই। কিন্তু আজকে কি অসুবিধা হইল? আমি 3টা দোকানের হিসাব করলাম, একটা দোকানের হিসাব যেহেতু বাকি আছে, তার মানে নিশ্চিত নামাজও 1 রাকাত বাকি আছে। এরকম আমাদের মনোযোগ নামাজের বাহিরে অনেক সময় যায় না? নামাজে দাঁড়িয়েছে, মশা কামড় মেরেছে, নামাজের মধ্যে বলে, ইস
কয়েল আছে। আর আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের ময়দানে পায়ের মধ্যে তীর ঢুকেছে। জোরে বলেন তো কি ঢুকছে? বিষাক্ত তীর। সাহাবীরা এসে এটা টেনে বের করার চেষ্টা করেন, আর তিনি শুধু চিৎকার করেন। রাসূল এটা দেখলেন, দেখে বললেন, থামো, আজান হোক। আমার আলী যখন নামাজে দাঁড়াবে তখন এই কাজ তোমরা খুব অনায়াসেই করতে পারবে। কি আজব অবস্থা! আজান যখন হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ালেন। সাহাবীরা এবার এই তীর গিয়ে খুলতেছেন। নামাজে দাঁড়ানোর আগে যেই তীর খুলতে গেলেই তিনি উহ আহ করে চিৎকার করেছেন। নামাজে থাকা অবস্থায় এই তীর টেনে বের করে ফেলেছেন, তিনি একবারও উহ আহ আওয়াজও করেন নাই। সুবহানাল্লাহ। নামাজ শেষে তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার? নামাজের আগে তীর খুলতে পারলাম না, নামাজের মধ্যে কাম সেরে ফেললাম, আপনি আওয়াজও করলেন না। তিনি বললেন, শোনো, আমি যখন নামাজে দাঁড়াই দুনিয়ার প্রতি আমার কোনো হুঁশও থাকে না। নামাজে দাঁড়ালে আমি আমার রবের সাথে কথা বলতে বলতে তার প্রেমে আমি মাতোয়ারা হয়ে যাই। সুবহানাল্লাহ। এই হলো তাদের নামাজ, সাহাবীদের নামাজ। আর আমাদের নামাজ কেমন? ওই যে বললাম, উফ, মশায় কামড়েছে। তারপর ব্যবসার হিসাব। হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, কিচ্ছাটা বলবো? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রাতের বেলা তার পাশের বাড়িতে আগুন লাগছে। কি লেগেছে? এখন গ্রামের মানুষ এসে ওই বাড়ির আগুন নেভানোর কাজ করছে। আগুন নেভানো যখন শেষ হয়েছে, তারা তাকিয়ে দেখলেন, হায় হায় হায়, গোটা গ্রামের মানুষ আসলো, কিন্তু আবু হানিফা কোথায়? আবু হানিফা তো নাই। তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহের ঘরের সামনে গিয়ে দরজায় নক করলেন। তিনি কিছুক্ষণ পরে দরজা খুললেন। তারা বললেন, কি ব্যাপার আবু হানিফা, তোমার পাশের বাড়িতে আগুন লাগলো, গোটা গ্রামের মানুষ এসে আগুন নিভালো, তুমি কেমন প্রতিবেশী বলো তো? তুমি কি একবার বের হতে পারলে না? সাহায্যে এগিয়ে আসতে পারলেন না? তিনি বললেন, কার বাড়িতে কখন আগুন লাগছে? মেজাজটা কেমন লাগে বলেন তো? পাশের ঘরে আগুন লাগছে আর উনি বলে কার বাড়িতে? তারা বললেন, আমরা তো আপনাকে বিচক্ষণ মানুষ মনে করতাম, কিন্তু আপনি যে এত স্বার্থপর আমরা তো জানতাম না। আপনি বলতেছেন কার বাড়িতে কখন লেগেছে, টেরও পান নাই। তিনি বললেন, আল্লাহর কসম, আমি জানি না, টের পাইনি। কেমনে টের পাবো বলো? কারণ তোমরা যখন আমার পাশের বাড়িতে আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলে, ওই সময় তো আমি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে আমি তো জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। সুবহানাল্লাহ। এই হলো তাদের নামাজ। আর আমাদের নামাজ কেমন? আগেই তো বলবো। তাহলে নামাজে খুশু নিয়ে আসতে হবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর, আমরা নামাজে খুশু আনতে চাই, কিছু আমল টেকনিক শিখাই দেন। বেশি না, আপনাদেরকে মাত্র 2টা টেকনিক শিখাই দিচ্ছি। এই 2টা টেকনিক, কৌশল বা আমল করতে পারলে ইনশাআল্লাহ নামাজে কোনোদিনও মনোযোগ বাহিরে যাবে না। বলেন ইনশাআল্লাহ। এই 2টা আমল করতে পারবেন? 1 নাম্বার আমল, নামাজে মনোযোগ যেন বাহিরে না যায়। 1 নাম্বার আমল, ইদা কুমতা ফি সলাতিকা ফাসাল্লি সালাতাম মুআদ্দা। When you stand for the salah, keep in your mind, it's your final salat. যখন নামাজে দাঁড়াবেন, মনের ভেতরে এই অনুভূতি নিয়ে আসবেন, এটি হচ্ছে আমার জীবনের শেষ নামাজ। বলেন তো, যদি মনে মনে এই অনুভূতি নিয়ে দাঁড়ান, এটা আমার জীবনের শেষ নামাজ, তাহলে কি মনোযোগ অন্যদিকে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? এই যে এশার নামাজ আদায় করলাম, ফজর আদায় করতে পারবো কিনা জানি আমরা। তাহলে যখন যে নামাজ আদায় করব, অন্তরে এই অনুভূতি রাখবো, হয়তো পরবর্তী নামাজের চান্স আমার নাও হতে পারে। কারণ আমি মানুষ, আমি সব জানলেও আমার মৃত্যুর খবর আমি জানি না। এই প্যান্ডেলে বসে আমার এখন মৃত্যু হতে পারে, এই প্যান্ডেলে আপনার মৃত্যু হতে পারে না? তাহলে যখন যে নামাজে দাঁড়াবেন, কত মানুষ কিন্তু নামাজেই মারা যায় না, নামাজই মারা যায়। যখন নামাজে দাঁড়াবেন, অন্তরে এই অনুভূতি আনবেন, এটা আমার জীবনের শেষ। 1 নাম্বার আমল মনে থাকবে। 2, যখন আপনি নামাজে দাঁড়াবেন, তখন অন্তরে এই অনুভূতি রাখবেন,
এই নামাজে এখন আমি আল্লাহর এত কাছে চলে যাচ্ছি যে এখন আল্লাহর সাথে আমি ডিরেক্ট কথাবার্তা বলছি। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে আমার কথা হচ্ছে। এই অনুভূতি যদি অন্তরে থাকে, মনোযোগ অন্যদিকে যাবে। এই দুইটা আমল মনে থাকবে। তাহলে কয়টা পয়েন্টে আলোচনা শেষ হলো? এক, নামাজ না আদায়ের শাস্তি, নামাজের গুরুত্ব। 2, 3, জামাতে নামাজ আদায়ের গুরুত্ব। 4, নামাজে কিভাবে খুশু আনতে হবে। কথায় আছে শেষ ভালো যার সব ভালো। বেশি কষ্ট দিয়ে দিলাম নাকি আপনাদেরকে? শেষ পয়েন্ট হলো, নামাজ কি শুধু আনুষ্ঠানিকতার জন্য দেওয়া হয়েছে যে আমরা শুধু 5 ওয়াক্ত নামাজে আসবো, ডিউটি করব, আসবো আর যাব, শুধু কি এই জন্য দেওয়া হয়েছে? জোরে বলেন। সবাই শুনতেছেন? কেউ কেউ জিমাইতেছে। সাকিনা নাজিল হচ্ছে তো, আমরা আল্লাহর নামে 3টা তাকবীর দিয়ে শেষ কথাগুলো 2-3 মিনিটে বলবো। গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুনে যেতে হবে। নারায়ে তাকবীর। যুবক যুবকের মতো বলবে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন শুনেন, নামাজ কি শুধু 5 ওয়াক্ত ডিউটি করার জন্য দেওয়া হয়েছে যে যাবেন আর সাজদা দিয়ে চলে আসবেন? না। তাহলে নামাজ কি? এই লাইনটা মনে রাখবেন, এই লাইন হেডিংটা মনে রাখেন। নামাজ হলো জীবন পরিচালনার প্রশিক্ষণ। কি বললাম? জীবন পরিচালনার, জীবন চালাবার ট্রেনিং, প্রশিক্ষণ। জীবন চলবে কেমন, নামাজে তার শিক্ষা আছে না নাই? কয়েকটা শিক্ষা বলি। 1, নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। আমরা যখন নামাজে দাঁড়াই কাতারবন্দি হয়ে, তখন কি আলিয়া, কৌমি, জামাত, হেফাজত, চরমুনাই, আওয়ামী লীগ, বিএনপি দলাদলি করি? জোরে বলেন। তখন আমরা সবাই কি হই? এক কাতারে দাঁড়াই। যদি নামাজের ভেতরের এই চিত্র নামাজের বাহিরে থাকে, যদি আমরা এই দেশে আলেম ওলামা সব দলমতের ভাই এক হতে পারি, তাহলে ইসলাম এবং মুসলমান আরো শক্তিশালী হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ভেদাভেদ করব না। কৌমির যিনি আছেন তিনি আমার ভাই, আলিয়ার যিনি আছেন তিনি আমার ভাই, যিনি জামাতে ইসলামী করেন তিনি আমার ভাই, যিনি হেফাজতে ইসলাম করেন তিনি আমার ভাই, যিনি চরমুনাই করেন, খেলাফত করেন, জমিয়ত করেন, এক কথায় যারা মুসলমান তারা সবাই আমার ভাই। এই ঐক্যের শিক্ষা যদি আমরা ধরে রাখতে পারি, আমার দেশে ভারতীয় শকুন কখনো থাবা দিতে পারবে না। ঐক্যবদ্ধ একটি জাতিকে মোকাবেলা করা এটা এত সহজ। দেখেন নাই জুলাইয়ে, আগস্টে আমরা ঐক্যবদ্ধ ছিলাম বলে ফেরাউনের দল গুলি করেও ঐক্যবদ্ধ এই জাতিকে থামাতে পারে নাই, বরং ঐক্যবদ্ধ জাতির এই ঐক্যবদ্ধ আন্দোলনের সামনে ফেরাউনের দল এই দেশ ছেড়ে তাদের মামু বাড়িতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাহলে বুঝে গেল ঐক্যের একটা শক্তি। এই ঐক্যের শিক্ষা কোন ইবাদতে আছে? কথা বলেন। আমি আগেই বলেছি নামাজ শুধু ডিউটি করার জন্য দেওয়া হয় না, শিক্ষার। 1, কিসের শিক্ষা নেওয়া গেল? ঐক্য। জুলে বলেন ঐক্য। 2, নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের শিক্ষা দেয়, সঠিক এবং যোগ্য নেতা। আপনাদের মসজিদে কি তিলাওয়াত সহি না, ভালো আলেম না, এইরকম কোন ব্যক্তিকে আপনারা মসজিদে ইমাম বানাবেন? জোরে বলেন। তাহলে বোঝা গেল তিলাওয়াত সহি না, আলেম না, এমন ব্যক্তিকে আমরা ইমামতির জায়গায় দেই না, আমাদের নামাজ হবে না। আমরা সচেতন। মুসলমান তো এই নামাজের এই জায়গা থেকে শিক্ষা দিবে, যেভাবে অযোগ্য অপদার্থ কোনো ব্যক্তিকে নামাজে ইমাম বানানো যায় না, ঠিক তেমনি অযোগ্য অপদার্থ চোর, বাটপাট, ডাকাতকে সমাজ এবং রাষ্ট্রের নেতাও বানানো যায় না। 71 সালে বাংলাদেশ স্বাধীন হয়ে আজ 2025 তো শুরু হয়ে গেল। 54 বছর ধরে এই দেশে কত নেতা নেত্রী আসলো আর গেল, চুরি বাটপারি কম বেশি সবাই করে গেল। আপনাদের এলাকায় এক ভূমিদস্যু ছিল, এমন ভূমিঘোর, আপনার কষ্ট পাইছেন নাকি? আপনাদের এলাকার মানুষের কথা বলতেছি, কষ্ট পাইতেছেন নাকি? নাকি আমার এবার আটকাই ফেলবেন? হুজুর এত বড় সাহস আপনার, আমাদের এলাকার লোক নিয়ে কথা বললেন। তো সে এত ভালোই যদি হইতো, ও পালায়া গেল কেন?
ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়, সন্ত্রাসী পালায়। ৭১ থেকে এখন পর্যন্ত ৫৪ বছর ধরে এত নেতা নেত্রী দেখলাম, কম বেশি সকলেরই চুরি চামারি আমরা দেখলাম, বাংলাদেশের পরিবর্তন হলো না। এই বাংলাদেশকে পরিবর্তন করতে হলে নামাজ থেকে শিক্ষা নেন। যেভাবে যোগ্য ইমাম থাকলে পরে নামাজ মসজিদ সুন্দর চলে, যোগ্য নেতা থাকলে সমাজ এবং দেশ সুন্দর চলে। আর যোগ্য নেতৃত্বের জন্য কোরআনওয়ালা, ইসলামওয়ালা লোকদের বিকল্প নেই। আমরা তো সবকিছু দেখে ফেলেছি, সব দেখা শেষ, বাকি আছে এখন আল কোরআনের বাংলাদেশ। স্বামীতন্ত্র, পরিবারতন্ত্র, চাচাতন্ত্র, বাবাতন্ত্র, গণতন্ত্র, সব তন্ত্র দেখা শেষ। আগামীতে হবে ইসলাম তন্ত্র, কোরআন তন্ত্রের বাংলাদেশ। এজন্য নামাজ থেকে আমরা শিক্ষা নিব, আগামীর দিনে আমরা যোগ্য আমানতদার নেতা নির্বাচন করে আমরা আগামীর পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট হিসাবে গঠন করব ইনশাআল্লাহ। দেখছেন নাম এক নামাজের ভিতরে কি আছে? শুধু নামাজ নিয়ে ওয়াজ করলে ১০-১২ দিন একটানা তাফসীর করলেও শেষ করা সব বলা যাবে না। আজকে আমরা কম কম বলে যাই। ১ নাম্বার ঐক্যের শিক্ষা। আমরা ঐক্যবদ্ধ থাকবো তো নাকি ঠেলাঠেলি করবেন? আমাদের দেশে সবচেয়ে হিংসা বেশি কাদের মধ্যে জানেন? হ্যাঁ বলেন, সাহস করে দেখি কাদের মধ্যে? কে সাহস করে বলবেন? বলেন। হুজুরদের মধ্যে সবচেয়ে বেশি হিংসা। কাদের মধ্যে? পাল্লায় ব্যাঙ রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানো কঠিন। হুজুরদের ভিতরে সবচেয়ে বেশি হিংসা। এটা আপনারা বুঝবেন না, আমরা হুজুর জাতি, আমরা বুঝি। একটা আরেকটা দেখতে পারে না। এগুলো ছেড়ে দেন। আমরা নিজেদের মধ্যে টুপি দিয়া আর দল বানাইয়া ভাগাভাগি করি, আর ইসলাম বিরোধীরা আমাদের মধ্যে ভাগ করে না। টুপিদারি দেখলেই, আলেম দেখলেই সবগুলারে ধর। দেখেন না আল্লামা মামুনুল হক যেই জেলে, আমির হামজাও সেই জেলে। একজন কৌমি আরেকজন আলিয়া। তাহলে আমরা নিজেরা আলাদা সাইনবোর্ড ব্যবহার করলেও আমাদের দুশ্মনরা কিন্তু আমাদেরকে আলাদা দেখে না। কিরকম দেখে? জোরে বলেন। এক দেখে। আল্লামা সাঈদীকে যখন ধরা হয়েছিল, অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, অনেক আলেমরা তখন শক্ত প্রতিবাদ করেন নাই। রাগ করবেন না আপনারা। তিনি যখন ইন্তেকাল করলেন, তাকে যখন চিকিৎসার নামে হত্যা করা হলো, বাংলাদেশে এমন কোন পীরের দরবার নাই যে পীরের দরবার থেকে, বা এমন কোন ইসলামী দল নাই, এমন কোন আলেম ওলামা নাই, সকল ঘরানা থেকে সবাই কিন্তু তার ইন্তেকালের পরে শোকবার্তা জানিয়েছেন, তার জন্য দোয়া করেছেন। এই ভালোবাসাটা যদি ওই টাইমে 2009 সালে দেখা যায়, সবাই বলতেন সাঈদী কোন দল করতে পারেন, কিন্তু তিনি ইসলাম এবং মুসলমানদের সম্পদ, তিনি আলেম, তিনি আমাদের ভাই। কৌমি, আলেয়া, সারসিনা, ফুরফুরা, সকল জায়গা থেকে, জামাত, হেফাজত, খেলাফত, চরমুনাই, সব জায়গা থেকে যদি একজন আলেম হিসাবে শক্ত প্রতিবাদ করা হতো, জালিমের গোষ্ঠী তার হাতে হাত করা লাগানোর সাহসও পেত না। প্রথম কি করলাম? সুযোগ দিলাম। এটা আমাদের দলের না, সুযোগ পাইয়া জালিমের দল 15 বছরে কোন হুজুর বাদ দিছে? আল্লামা আহমদ শফি হুজুর নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, বলেন আমিন। আল্লামা জুনাইদ বাবনগরী রাহমাতুল্লাহ আলাইহি বাদ দিয়েছে। বলেন কাকে বাদ দিল এরা? মাওলানা মামুনুল হক সাহেব বাদ দিয়েছে। মুফতি সাখাওয়াত হোসেন রাজি বাদ দিয়েছে। চট্টগ্রামের মুফতি হারুন ইজহার হাফিজাহুমুল্লাহ, এদের কাউকে বাদ দিয়েছে? মনে রাখবেন, জালিমের গোষ্ঠী সবাইকে একভাবে, টুপিওয়ালা আমরা যারা, সব ঘরনা আলেম ওলামা যারা, আমাদেরকে তারা দুশ্মন মনে করে। আমাদের দুশ্মন চিনে, কিন্তু আমরা আমাদের দুশ্মনকে চিনতে পারি না। সময় থাকতে সাবধান হন। এখনো যদি হিংসা নিন্দা বাদ দিতে না পারেন, হাড্ডি গুড্ডি আগামী দিনে জালিমের দল ভাগ্য একদম শেষ করে দেবে। বুঝলে বুঝফাতা, না বুঝলে এক থাকতে হবে। কিসের কৌমি, কিসের আলিয়া?
আমাদের মাঝখানে অনৈক্যের দেয়ালকে আমরা ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে সবাই আমরা এক কাতারে দাঁড়িয়ে যাব। পারবেন? আমি সবাইকে সম্মান করি। যিনি কওমির আলেম তাকে আমি সম্মান করি, যিনি আলিয়ার আলেম সম্মান করি, যে দলের যে মতের হোক আমি তাকে সম্মান করি, কারণ সবাই আমাদের ভাই। এক, নামাজ আমাদেরকে ঐক্যের শিক্ষা দেয়। দুই, সঠিক নেতা নির্বাচনের শিক্ষা দেয়। আরো বহু শিক্ষা আছে, সেদিকে গেলাম না। অন্তত এই দুইটা শিক্ষা নিয়ে আমরা আজকে বাড়ি যাই। বাংলাদেশ বদলে যাবে, বাংলাদেশ বদলে যাবে ইনশাআল্লাহ। কয়টা পয়েন্টে আজকে আলোচনা করলাম? মূল টপিক নামাজই ছিল, এই নামাজকে কেন্দ্র করে এতগুলো কথা বললাম। তাহলে নামাজ ছাড়বো না, রাজি আছেন? কিসের সাথে? সবাই বলেন, জোরে বলেন, জামাতের সাথে। এরপরে নামাজে অমনোযোগী হবে না, খুশুয়ের সাথে। আর নামাজ থেকে শিক্ষা নিয়ে আমরা আগামীর বাংলাদেশ কোরআনের আলোকে গঠন করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।